মুখটা স্যার আরে নাই তো না হাজার না স্যার এ শালা ওকে 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 এটা এতক্ষণ পর্যন্ত যে ভিডিওটি আপনারা স্ক্রিনে দেখেছেন সেই ভিডিওটি গতকাল জুড়ে ফেসবুক, ইউটিউব, টিকটক, ইনস্টাগ্রাম এবং বিভিন্ন ধরনের অ্যাপসে এবং বিভিন্ন ধরনের বড় বড় চ্যানেলে সেই ভিডিওটি গতকালকে ভাইরাল হয়েছে। সেই ভিডিওটি সম্পর্কে আজকে আপনাদের কাছে আমি আমার একটা মন্তব্য শেয়ার করব। আপনাদের একটা মন্তব্য কমেন্ট বক্সে শেয়ার করে যাবেন। দুজনের মন্তব্যটাকে সমন্বয় করে আরেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব। আমি কখনো কোনো সময় এমন ধরনের কোনো ভিডিও আপনাদের কাছে শেয়ার করি নাই, কিন্তু আজকে এই ভিডিওটা শেয়ার করার একটা কারণ হলো কিছু আলেমদারি মানুষ একজন আলেমকে নিয়ে কেন এই অপবাদরা দিবে। আমি প্রথমেই বলছি, আমি কখনো কোনো সময় এমন কোনো ভিডিও আপনাদের কাছে শেয়ার করি নাই। আমার এই চ্যানেলটা ওয়াজ এবং মাহফিলের চ্যানেল, যেই ভিডিও আমি শুধু ওয়াজ মাহফিলের ভিডিও দিয়ে যাই, কিন্তু আজকে কেন এমন একটা ভিডিও আপনাদের সামনে শেয়ার করলাম। ভিডিওটা শেয়ার করে দিবেন, আরেকজনকে দেখার সুযোগ করে দিবেন। আসেন পুরো ঘটনাটা আপনাদেরকে বিস্তারিত করে বলি। যে ভিডিওটা আপনারা এতক্ষণ পর্যন্ত স্ক্রিনে দেখছেন সেই ভিডিওটি হলো, ওনার নাম হচ্ছে আব্দুল খালেক শরীয়তপুরী। উনি একজন বড় মাপের আলেম এবং সারা বাংলাদেশে উনি আলোচনা করে থাকেন, বড় একজন আলোচক। উনি সারা বাংলাদেশের একজন বড় আলোচনা করে থাকেন। এখন গতকাল ধরে যে ভিডিওটা ওনার ভাইরাল হয়েছে সেই ভিডিওটার মধ্যে আমরা দেখতে পেরেছি উনি একটা বিড়ির মতো, যেটাকে হুক্কাটান বলা হয়, সেটা উনি টানতেছে। আসলে বাংলাদেশটা এমন একটা এআই প্রযুক্তির দেশ। আপনি এখন আপনাকে বলেন যে মোবাইলের মধ্যে আমাকে মেয়ে বানিয়ে দেন, আপনাকে মেয়ে বানিয়ে দিবে। আপনি বলেন আমি ছেলে, আমাকে মেয়ে বানিয়ে দেন, আপনাকে মেয়ে বানিয়ে দিবে। কিন্তু এটা এআই প্রযুক্তির দেশ। কিন্তু কিছু আলেমদারি মানুষ এই ভিডিওটাকে নিয়ে এমনভাবে ফেসবুক, ইউটিউবের মধ্যে কাটছাট করতেছে, যেটা দেখে একজন আলেমেরও বড় কষ্ট হয়। এজন্য আমি আপনাদের কাছে বিষয়টা শেয়ার করলাম। আশা করি ভিডিওগুলো এমনভাবে আর শেয়ার করবেন না, যেমনভাবে শেয়ার করলে একজন আলেম কষ্ট পাবে এবং আম মানুষগুলো বিভ্রান্ত হয়ে যাবে। আশা করি এমন ভিডিও থেকে দূরে থাকবেন, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ভিডিওটা শেয়ার করে দেবেন যেন একজন মানুষ দেখে, ভিডিওটা দেখে যেন তার দিলটা শান্ত হয়। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।